আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হয়ে থাকেন অথবা কাউকে চিনেন যে লিনাক্স ব্যবহার করছে অথবা কেউ লিনাক্স ব্যবহার করবে খুব শীঘ্রই আপনাকে বলেছে, তাদের সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ আজকের ভিডিওটা মূলত লিনাক্স ব্যবহারকারীদের জন্য এবং এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তাদের জন্য। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, অনেক ব্যবহারকারী আছে যারা অনেক দিন ধরে লিনাক্স ব্যবহার করছে, কিন্তু দেখা যায় তাদের অনেক সময় উইন্ডোজের কিছু সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন পড়ে থাকে এবং তারা চায় যে লেটেস্ট গেমগুলো খেলতে, বা অনেক লিনাক্স ব্যবহারকারী আছে যারা নতুন, তারা আপনার লিনাক্সে আসার আগে সবাইকে বলে যে লিনাক্সে উইন্ডোজের সব ধরনের গেমস সফটওয়্যার চলবে কিনা। আমরা তো অনেকেই জানি যারা লিনাক্স সম্পর্কে ব্যবহার করি যে WinHQ সেটআপ দিলে আপনার লিনাক্সে উইন্ডোজের সব সফটওয়্যার গেম চলে, কিন্তু অনেকেই জানে না। কিন্তু বন্ধুরা, শুধু WinHQ যথেষ্ট নয় উইন্ডোজের গেম সফটওয়্যার আপনার ভালোভাবে লিনাক্সে রান করতে। ছোট্ট একটা সফটওয়্যার WinHQ সেটআপ দেওয়ার পর ছোট্ট একটা সফটওয়্যার যদি আপনি সেটআপ দিয়ে নেন বা ইনস্টল দিয়ে নেন আপনার লিনাক্সে, তাহলে আপনি ভুলেই যাবেন যে আপনি লিনাক্সে আছেন নাকি উইন্ডোজে আছেন। কারণ উইন্ডোজের থেকেও অনেক সময় বেটার আপনি অভিজ্ঞতা পাবেন, বা আপনার কম্পিউটার অভিজ্ঞতা উন্নত হবে, বা আপনার কম্পিউটার ব্যবহার করে এত ভালো লাগবে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনি উইন্ডোজে আছেন না লিনাক্সে আছেন। সেই ছোট্ট সফটওয়্যারগুলোর নাম হলো DXVK এবং আরেকটা হলো VKD3D। এই দুইটা মূলত একই কাজের সফটওয়্যার, কিন্তু এক একজনের কম্পিউটারে এক একটা সফটওয়্যার ভালোভাবে কাজ করে। এটি মূলত কি, অনেকেই আপনার মনে ধারণা থাকতে পারে বা প্রশ্ন জাগতে পারে, এই VKD3D অথবা DXVK মূলত কি। তার আগে বলেনি বন্ধুরা, অনেক সময় ছোটবেলায় একটা অ্যাড বেশি দেখতাম যে দুধের সাথে হরলিক্স মিলাও, দুধের শক্তি বাড়াও। এটা আপনার যারা দুধ খায় তারা হরলিক্স মিলিয়ে খেলে একটু তাড়াতাড়ি বেশি পুষ্টি পাওয়া যায়, তাড়াতাড়ি আপনার বেড়ে ওঠার ক্ষেত্রে বাচ্চাদের কাজে লাগে। তেমন ভাবে এই সফটওয়্যারটি হলো লিনাক্সে WinHQ এর সাথে এই ছোট্ট সফটওয়্যারটি সেট আপ করো, লিনাক্সের পারফরমেন্স বৃদ্ধি করো। এটা আমি বললাম, এটা আপনার VKD3D DXVK একটা আপনারা ব্যবহার করে দেখবেন। মাত্র কয়েক এমবির এই ফাইলটা মূলত হলো ট্রান্সলেশন লেয়ার। যে দেখা যায় আপনি যখন কোনো একটা উইন্ডোজের গেম উইন্ডোজে যখন প্লে করেন 100 FPS আপনাকে শো করছে এবং বেটার গ্রাফিক্স কোয়ালিটি দিচ্ছে, কিন্তু সেম পিসিতে আপনি যতক্ষণ লিনাক্স সেটআপ দিয়ে WinHQ ইনস্টল দেওয়ার পর উইন্ডোজের সেই গেমটা প্লে করেন, সেখানে দেখা যায় 40 FPS ও ভালোভাবে ওঠে না, গ্রাফিক্স কোয়ালিটি ভালো থাকে না। সেইখানে যদি আপনি WinHQ এর সাথে এই দুইটা সফটওয়্যার থেকে যে কোনো একটা সেটআপ দিয়ে নেন, বিশেষ করে সবাই আপনার ব্যবহার করে DXVK, VKD3D এটাও অনেকের জন্য কাজে আসে, কিন্তু DXVK অনেকের ক্ষেত্রেই আপনার সেই গেমের পারফরমেন্সটা বুস্ট করে। আপনার দেখা যায় 100 FPS এর থেকেও 2-1 FPS বেশি পায় লিনাক্সে যখন WinHQ এর সাথে এই DXVK এই এক্সটেনশনটা অ্যাড করে নেয়। এটা মূলত একটা নতুন লেয়ার তৈরি করে বা ট্রান্সলেশন হিসেবে কাজ করে, যেন লিনাক্স অপারেটিং সিস্টেম আপনার গ্রাফিক্স কার্ডটাকে 100% ব্যবহার করতে পারে, ভালোভাবে অপটিমাইজ করা আপনার একটা অভিজ্ঞতা দিতে পারে যেটা গেমের সাথে ভালোভাবে চলে। সেই রকম একটা লেয়ার তৈরি করে দেয় এই ছোট্ট এক্সটেনশন সফটওয়্যারগুলো। এগুলো ইনস্টল দেওয়া খুব সহজ। আপনি এই নামটা লিখে আপনার ইউটিউবে সার্চ দিবেন অথবা কোনো গুগল জিমিনি আছে, এই AI কাছে জিজ্ঞেস করবেন কিভাবে সেট আপ করে। আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমের নাম অনুযায়ী হতে পারে উবুন্টু, লিনাক্স মিট, আর্চ লিনাক্স, ফেডোরা, যেটাই হোক, আপনি দিলে আপনি কিন্তু সেই নির্দেশনাটা পেয়ে যাবেন। এই DXVK অথবা VKD3D এটা যদি আপনার লিনাক্স সেটআপ দেওয়ার পর WinHQ লেটেস্ট ভার্সনের সাথে অ্যাড করে দেন, তাহলে আপনি উইন্ডোজের যত গেম যত সফটওয়্যার সবকিছু আছে ভালোভাবে রান করতে পারবেন। আপনার গ্রাফিক্স কার্ডটা উইন্ডোজের থেকেও ভালোভাবে লিনাক্সে রান করবে। অনেকেই লিনাক্স নিয়ে কমপ্লেন করেন যে লিনাক্সে তো উইন্ডোজের সফটওয়্যার অনেকে যে WinHQ সেটআপ দেওয়ার পর রান করে, কিন্তু ভালোভাবে আপনার রান করে না, তারা আরো ভালো অভিজ্ঞতা চায়। কিন্তু তারা জানে না, তারা যে এই দুইটা ছোট্ট এক্সটেনশনের যে কোনো একটা যদি আপনার WinHQ তো অ্যাড করে নেয়, তাহলে তারা যে কতটা ভালো অভিজ্ঞতা পাবে। অনেক ইউটিউবার আছেন যারা আপনার উইন্ডোজ পিসি আপনার বিল্ড করেছিল গেম প্লে করার জন্য, কিন্তু তারা লিনাক্সে শিফট করে গেছে এবং এই WinHQ লেটেস্ট ভার্সন সেটআপ দিয়ে এই এক্সটেনশন DXVK অথবা VKD3D যে কোনো একটা এক্সটেনশন দিয়ে
তারা কিন্তু লাইভ স্ট্রিম করছে, গেম প্লে করছে এবং তারা আর উইন্ডোজে যাওয়ার চিন্তাই করছে না। কারণ বন্ধুরা, উইন্ডোজ 10 এর সাপোর্ট দেওয়া মাইক্রোসফট এই 2025 সালে বন্ধ করে দেবে। আর সাপোর্ট ছাড়া উইন্ডোজ ব্যবহার করা মানেই 2 হাত ভর্তি টাকা নিয়ে চোরের এলাকায় বা ডাকাতের এলাকায় বুক ফুলিয়ে হেঁটে যাওয়ার মতো হয়। কারণ আপনার কাছে যদি এরকম 2 হাত ভরা টাকা থাকে, কোনো নিরাপত্তা না থাকে, চোর ডাকাত আপনাকে আক্রমণ করবে, ধরে নিয়েই যাবে। আর যদি একটা সাপোর্ট থাকে, পিছনে ধরেন একজন এইরকম বড় রান্দাও বা পিস্তল নিয়ে হাসছে, তখন কিন্তু ভয়ে কেউ কাছে আসবে না, কারণ আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য একজন আছে। তেমন ভাবে উইন্ডোজের সাপোর্ট ছাড়া উইন্ডোজ ব্যবহার করা খুব একটা রিস্কি। আর বর্তমানে যে উইন্ডোজ 11 লেটেস্ট, এইটাতে অনেক ধরনের বাগ থাকে। নতুন নতুন আপডেট বাধ্যতামূলক অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, আর নতুন নতুন বাগ এসে কম্পিউটার ব্যবহারকারীদের 12টা বাজিয়ে দেয়, কম্পিউটারের পারফরমেন্স অনেকটা কম পায়। নানান ভেজালের কারণে, আপনার সমস্যার কারণে অনেকেই লিনাক্সে শিফট করে গেছে। অনেক যারা মনে করেন মূলত গেমার, উড়াদুরা গেম করে, অনেক ইউটিউবার আছে, তারা লিনাক্সে চলে গেছে এবং লিনাক্সে যাওয়ার পর তারা WineHQ সেটআপ দিয়ে এই DXVK অথবা কেউ VKD3D যে কোনো একটা এক্সটেনশন মাত্র কয়েক এমবির, এটা আপনার লিনাক্সে সেটআপ দিয়ে নিয়েছে। দেওয়ার পর তারা কিন্তু উইন্ডোজের থেকেও বেশি বেটার তারা একটা কম্পিউটার অভিজ্ঞতা পাচ্ছে, ভালোভাবে গেম খেলতে পারছে, বিভিন্ন 3D রেন্ডারিং এর, ভিডিও এডিটিং এর কাজও তারা করতে পারছে ভালোভাবে। তো বন্ধুরা, যদি আপনি লিনাক্স ব্যবহারকারী হয়ে থাকেন বা কেউ অথবা লিনাক্স ব্যবহার করে থাকে, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন এবং তাকে বলুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে। এই 2টা এক্সটেনশনের থেকে গিটহাবে আপনি লিংক পেয়ে যাবেন। আপনি এই নামগুলো লিখে গুগলে সার্চ করলেই আপনার সরাসরি লিংক চলে আসবে গিটহাবের, সেখান থেকে ডাউনলোড করে সেটআপ দিন। আর উইন্ডোজের সম্পূর্ণ মজা লিনাক্স মেশিন থেকেই আপনি নিয়ে নিন। বন্ধুরা, এই বিষয় নিয়ে যদি বা এই ভিডিও দেখার পরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আমার কমেন্ট বক্সে জানান। আমি যদি জানি সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।